হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব ব্লগে আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখো, তোমরা তো জানোই সবাই, আমি বাড়িতে চলে এসেছি। তো এখন আমি বাড়ি যাওয়ার জন্য মানে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, কারণ আমার বোনও আসবে। আমার বোনের শ্বশুরবাড়ি বোন যাবে আর আমার শ্বশুরবাড়ি আমি যাব। দুজনে গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে, বউ ভাত খেতে। তো দুজনে রেডি হয়ে বসে আছি। তো বসে বসে একটু গল্প করছি। তো বিকেল এখন 4টা নাগাদ বাজে, তো এখনই আমরা বেরিয়ে পড়বো। আর এখন তো জানোই শীত পড়েছে, তো যত তাড়াতাড়ি যাব ততই ভালো হবে। তো এই আর কি, এই যে বসে আছি, একটু ওর সঙ্গে গল্পগুজব করছি। ও রেডি, আমিও রেডি, বাড়ি চলে আসব। আর এর মধ্যে আমার একটু সর্দি সর্দি ভাব লেগে গেছে। আর কি করা যাবে, যেহেতু এখন ঠান্ডা দিন পড়েছে না, ওয়েদারটা একদমই খারাপ। আর বাইকে গেলে তো তোমরা জানোই অনেকটা হাওয়া লেগে যায়, ঠান্ডা লেগে যায়। সেজন্য আর কি করা যাবে, এই যে একটু আগে আগেই বেরোবো ভাবছি, কিন্তু বেরোনোর হচ্ছে না। তো আবারও দেখা হবে বাড়ি গিয়ে। চলো তাহলে যাওয়া যাক। তারপর দেখো, ওখান থেকে চলে এসেছি। এসে তো প্রচণ্ড মাথা ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে। তো এই যে আমরা শুয়ে আছি, ছেলে এই যে পড়াশোনা করছে আর আমি একটু রেস্ট করছি। এই যে ছেলে পড়াশোনা করছে, আর তার মধ্যে ছেলের চলে এসেছে জ্বর সর্দি। তো এটা নিয়েই মানে পড়তে হবে, কারণ যেহেতু এক্সাম, সামনেই এক্সাম। তো সেই জন্য এটা নিয়ে পড়তে হবে। তো আমি একটু রেস্ট করছি আর ছেলে এখানে পড়তে বসাচ্ছি। তো ও পড়ুক, মানে স্কুলে অনেকগুলো কাজ দিয়েছে, তো একদিন স্কুলে যায়নি, সেই জন্য বন্ধুর থেকে নিয়েছে কাজগুলো, সেগুলোই আর কি তোলার চেষ্টা তুলছে। তো এর মধ্যে ওর জ্বর চলে এসেছে। আর তার মধ্যে আরেকটা বিয়ের নিমন্ত্রণও চলে এসেছে অলরেডি। তো সেটা বিয়েতে আর যাওয়া হবে না, কারণ ছেলের এক্সাম আছে, এক্সামটা বিয়ের মধ্যেই পড়ে গেছে। তো আর কি করা যাবে, বউ ভাতে যেতে বলেছে, বউ ভাতের পরের দিনে এক্সাম আছে, এরকম বিয়ের পরের দিন এক্সাম, বউ ভাতের পরের দিন এক্সাম। তো এরকম টাইমে এক্সাম পড়েছে না, মানে যাওয়া ভীষণই টাফ হয়ে যাবে। সেজন্য হয়তো যাওয়া হবে না, গেলে তো অবশ্যই ব্লগ দিতে পারতাম, কিন্তু যাওয়া হবে না, মেয়ের বিয়ে। তো আমাদের এখান থেকে বৌভাতে যাবে, কিন্তু আমার বৌভাতেও যাওয়া হবে না, কারণ পরের দিন ওর স্কুল আছে, মানে এক্সাম আছে। পরের দিনকে 7:30টার সময় এক্সাম দিতে হবে, সেই জন্য আর যাওয়া হলো না। আর কি করা যাবে, এর পরবর্তীতে যখন যাব, সেটা নিমন্ত্রণটা ছিল হচ্ছে ফালাকাটায়। তো সেখানে যাওয়া হলো না, মানে হবে না, 28 তারিখে বিয়ে আছে আর এক্সামটা তখনই পড়ে গেছে। আর সেজন্য বাড়ি এসে একদম তোড়জোড়ে, যে পড়াশোনার কাজ চলছে, যে মোবাইলে অনেক কিছু পাঠিয়েছে, এখন মোবাইলের কাজগুলো করছে। তো আমি এই যে শুয়ে আছি, একটু রেস্ট করছি। আর আমারও সর্দি সর্দি ভাব এরকম। তো আর এখন ঠান্ডা দিনে না বাইকে আসলে না অনেকটা প্রবলেম হয়ে যায়। হেলমেট থাকে, টুপি থেকে, সব কিছুই থাকে, তবু না বেশি মানে ঠান্ডাটা যেন কোথায় লেগে যায়। তো সেই জন্য না এখন ঠান্ডার দিনে মানে ভীষণই টাফ। তো আর কি করা যাবে, আবারও দেখতে পারবে কালকের থেকে, আবারও আমার বাড়ির ব্লগ দেখতে পারবে। আমি ওখানে গিয়েছিলাম, আর আমাদের বাড়ির যে গ্রামে খুব সুন্দর পরিবেশ, আমি সেটাও তোমাদের দেখিয়েছিলাম, বিয়ে বাড়ির ব্লগ দিয়েছি। এরপরে আসবে আমাদের বাড়ির ব্লগ। এগুলো ঘুরতে গেলে ব্লগগুলো মানে ভীষণই ভালো লাগে তুলতে, মানে দিতেও ভালো লাগে, মানে অন্যরকম ব্লগ। তো এখন থেকে আবারও আসবে আমাদের বাড়ির ব্লগ, অবশ্যই দেখতে থাকবে, চোখ রাখবে। তো চলো, টাটা, আজকের মতো আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ব্লগগুলো কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, টাটা।